কি গো, আর কতক্ষণ? আমি কি না খেয়েই অফিসে যাব? চিৎকার করে উঠল সুজয়। দিচ্ছি গো, দিচ্ছি। দৌড়ে ভাতের থালাটা টেবিলে সাজিয়ে দেয় দিয়া। অমন ভালো কাতলা মাছটা ভাজা করলে, একটু মাখো মাখো সর্ষে পোস্ত কাতলা করতে পারলে না? বলি, সারাদিন করোটা কি? মেয়ে অমৃতা চেঁচিয়ে উঠল। কি গো মা, স্কুলের ইউনিফর্মটা ভালো করে আয়রন করনি কেন? আজ আমার হাফ ইয়ারলির রেজাল্ট, তোমাকে দিয়ে কি কিছুই হয় না? মাথা নিচু করে দিয়া বলল, দাঁড়া, আমি এক্ষুনি আয়রন করে দিচ্ছি। ছেলে পার্থ চেঁচিয়ে বলল, আমার টিফিন কোথায় মা? দিয়া পড়িমড়ি করে টিফিন বক্সটা নিয়ে আসতেই বক্স খুলে ছেলে বেজায় মুখ করে বলে উঠল, আবার জ্যাম পাউরুটি? বললাম যে এক চাও করে দিতে। তানিয়ার মা চাকরি করে, তাও প্রতিদিন নতুন নতুন টিফিন করে দেয়। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তাও টিফিনে এক চাও করতে পারো না? সারাদিন করোটা কি শুনি? বেরোনোর সময় সুজয় বলে গেল, এবার সারাদিন এসিতে বসে নিশ্চিন্তে ফেসবুক করো, ওটাই তো তোমার কাজ। এসি চালিয়ে বাড়িতে বসে আরাম করে টিভি দেখা, বন্ধুদের সাথে পিএনপিসি করা। রোজ তো আর ব্যাগ গুছিয়ে অফিস যেতে হয় না। সারাদিন কোনো কাজ নেই, তাও বরের পছন্দর খাবারটুকুও বানিয়ে দিতে পারো না। সুজয় বেরিয়ে যেতেই শ্বশুর চিৎকার করে বললেন, বৌমা, চাটা কি আজ আর পাবো না, নাকি এবেলার চাটাও পাড়ার দোকানে গিয়ে খেতে হবে? না না বাবা, তা কেন, আমি এক্ষুনি দিচ্ছি। এক হাতে কপালে ঘাম মুছতে মুছতে চা নিয়ে ঘরে ঢুকলো দিয়া। গরম চা তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে হাতে পড়ে গেছে। যন্ত্রণায় মুখ বিকৃত। শ্বশুর চেয়েও দেখলেন না, উল্টে বিরক্ত মুখ নিয়ে বললেন, চাটাও দিতে এত দেরি করো না বৌমা, সারাদিন কি যে করো ভেবেই পাই না। বৌমা, বাতের ব্যথার তেলটা মালিশ করে দেবে, নাকি আমাকে নিজেই করতে হবে? শাশুড়ির গলা উচ্চগ্রাম। এক্ষুনি যাচ্ছি মা। শ্বশুরের এঁটো কাপটা তুলে শাশুড়ির ঘরের দিকে দৌড় দিল দিয়া। শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত। ওর পোড়া হাতে মলম লাগানোর কথা ভুলে দিয়া শ্বশুরের পায়ে কাছে বসে তেল মালিশ করতে লাগলো। সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে। দিয়া বেসিনে বাসন মাজতে ব্যস্ত। কলিং বেল বেজে উঠল। পার্থ বাড়ি ফিরল। স্কুল থেকে ফিরে কি খাবে ভেবে দিয়া কাজের ফাঁকে এক চাও করে রেখেছে। ছেলে চাউমিন হাতে নিয়ে গম্ভীর ঘরে ঢুকলো। দিয়া শুনতে পেল বয়ঃসন্ধিতে পড়া ছেলে মোবাইলে কোন বন্ধুকে বলছে, টিফিনে মাকে চাউমিন বানিয়ে দিতে বললাম, তখন মুরদ নেই, এখন এক চাউমিন বানিয়ে খাওয়াতে এসেছি। সারাদিন বাড়িতে বসে এসি চালিয়ে সিরিয়াল দেখলে কাজে কি আর মন থাকে, না কাজ করার ইচ্ছে থাকে? দিয়ার চোখ দুটো জলে ভরে গেল। অমৃতা গম্ভীর মুখে বাড়ি ফিরল, সঙ্গে সুজয়ও। মেয়ের মুখ দেখেই দিয়া বুঝেছিল কিছু একটা অঘটন ঘটেছে। দরজা বন্ধ করে বোমের মতো ফেটে পড়ল সুজয়। সারাদিন এসিতে বসে আরাম করে টিভি না দেখে মেয়েটাকে তো একটু পড়াতে পারো। আমার না হয় অফিস যেতে হয় টাকা কামাতে, তোমার তো আর সেসবের বালাই নেই। আজ অমৃতার প্রিন্সিপাল স্কুলে ডেকে আমাকে আচ্ছা করে ঝাড়লেন। অত্যন্ত যদি ভালো করে ইংলিশটা বলতে পারতে। মাকে কতবার বলেছিলাম চাকরিওয়ালা মেয়ে ছাড়া আমি বিয়েই করব না, মা তাও তোমার সাথে আমাকে জুড়ে দিল। খুব গভীর পরিবেশে রাতের খাওয়া দাওয়া শেষ হলো। সবাই কথাবার্তায় দিয়াকে বুঝিয়ে দিল সেই বাড়িতে শুধু আরামই করে, কোনো কাজ করে না। গভীর রাতে বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, একাকী জেগে বসে আছে দিয়া। বিয়ের পর থেকে ধীরে ধীরে দিয়ায় থাকা সলতের মতো একাকীই পুড়ছে। আজ সলতের বুকটা পুরো জ্বলে গেছে, এবার নিভে যাওয়ার পালা। একটা ছোট্ট ট্রলিতে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল দেওয়া। একটা চিরকুটে লিখল, যোগ্য বধূ হওয়ার যোগ্যই যখন হতে পারলাম না, তাই আমি চলে গেলাম। বেড সাইডে টেবিলে চিরকুটটা ভাঁজ করে রাখা। ধীরে ধীরে দরজা খুলে নিজের হাতে সাজানো সংসারটা দিকে একবার তাকালো দিয়া, তারপর হারিয়ে গেল রাতের গভীরে। আজ সকালে সুজয় কে কেউ ডেকে দেয়নি। সুজয়ের চোখে পাশে রাখা ফোনটার দিকে গেলে চমকে গেল, এ কি 8টা বেজে গেছে?
দিয়া তো রোজ ওকে ডেকে দেয়। দিয়া তুমি কোথায়, আমাকে ডেকে দাওনি কেন? সুজয় জোরে চিৎকার করে উঠল, কিন্তু কোনো সাড়া দিল না। পুজোর ঘর থেকে রেবা দেবী বৌমা বৌমা বলে চেঁচাচ্ছেন। ওনার পুজোর ফুল কেন তুলে রাখা হয়নি? অঘোরবাবু ঘর থেকে চেঁচাচ্ছেন, বলি বৌমা আজকে চাটাও কি আমি পাবো না? এদিকে পার্থ আর অমৃতের মধ্যে লড়াই বেঁধে গেছে। ওরা নাকি স্কুলের কিছুই খুঁজে পাচ্ছে না। কয়েকটা মুহূর্তের মধ্যে পরিবারের সমস্ত সদস্যরা বসার ঘরে জড়ো হয়ে গেল। এত সকালে কোথায় গেল দিয়া? সুজয় পড়িমড়ি করে নিজের বেডরুমের দিকে দৌড়ালো। সাইড টেবিলে একটা চিরকুট রাখা। খুলে দেখে মাথাটা ঘুরে গেল সুজয়ের। ও কাঁদো কাঁদো মুখে বসার ঘরে এসে বলল, আমাদের সব অত্যাচারে দিয়া বাড়ি ছেড়ে চলে গেছে বরাবরের মতো। রেবা দেবী একটা আর্তনাদ করে সোফায় বসে পড়লেন। আমার তো বয়স হচ্ছে রে বাবু, ঘরের এত কাজ সামলাবো কি করে? অমৃতা আর পার্থ অবাক গলায় বলল, কি মা চলে গেছে, আর ফিরবে না? ওদের চোখেও জল। শুধু অঘোরবাবু রাগান্ত স্বরে বললেন, কোথায় আর যাবে, দুদিন গড়াতে না গড়াতেই ঠিক ফিরে আসবে। কিন্তু অঘোরবাবুর ধারণাকে ভুল প্রমাণ করে দিয়া আর ফিরল না। পুলিশ থানা, হাসপাতাল, মর্গ, কোথাও দিয়ার খোঁজ পাওয়া গেল না। সংসারে কারোর মুখে হাসি নেই। 3টে কাজের লোক রেখেও রেবাদেবী ঘরের সব কাজে সামাল দিতে পারেন না। সুজয় আজ বুঝি গৃহবধূর ঘরে বসে থাকে না। 24 ঘন্টা তাদের ডিউটি আওয়ার্স। তারা একধারে শেফ, প্লাম্বার, টিচার, নার্স, ডক্টর, মেড, হিসাবরক্ষক, আরও অনেক কিছু। আর এই ডিউটির জন্য তাদের কেউ কিছু পেও করে না। শুধু একটুখানি ভালোবাসার বিনিময়ে তারা এসব দায়িত্ব হাসি মুখে পালন করে। সুজয়ের খুব ইচ্ছে করে দিয়াকে খুঁজে পেলে ওর কাছে গিয়ে আগের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাইবে। কিন্তু সুযোগ কি পাবে সুজয়? কাছে থাকতে কেউ কদর বোঝে না। দূরে গিয়েই তাদের বুঝিয়ে দিতে হয় যে গৃহবধূ ব্যতীত কোনো সংসারই সুখের হয় না। তাই তো আজ দিয়া সব ছেড়ে ছুড়ে নিজের ইচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সকলকে।